প্রথমেতে আল্লাহর নাম কইরা নিলাম শুরু রে, ধীরে চালাও সোনার তরি রে। নৌকায় দুই পাশে মাঝিরা সার বেঁধে বসে বইটা হাতে। অনেকে মনে করেন নবাব বাদশাদের নৌবাহিনী থেকেই নৌকা বাইচের গোড়াপত্তন হয়। এই নৌকা বাইচ প্রতিযোগিতা চলে 4 দিন ব্যাপী। দর্শক, আজকে নৌকা বাইচ দেখতে যাচ্ছি এবং আপনাদের দেখাতে যাচ্ছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার ঐতিহ্যবাহী করতোয়া নদীতে চমৎকার নৌকা বাইচ দেখাবো আজকে। গত 4 দিন হয় প্রতিযোগিতা চলছে, আজকে এর ফাইনাল নৌকা বাইচ। অসাধারণ দৃশ্য দেখাতে চলেছি আপনাদের। আর আমার আজকে সফর সঙ্গী আমার অত্যন্ত হৃদয়ের বন্ধু, ক্লোজ বন্ধু মৌলানা জাকির হোসেন ওরফে গফুর আলী প্রাণ। আর এই যে বামে আছে আমার ছোট ছেলে বিজয় ইসলাম, আর এই যে আমার সহকারী ক্যামেরাম্যান সবুজ, এবং মূল ক্যামেরায় অর্থাৎ ক্যামেরার পিছনে আছে সমাজ ইসলাম। ওকে দেখাতে পারলাম না, কোনো ভাগ করে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, দেরি করা যাবে না, ওদিকে শুরু হয়ে গেছে, চলেন। তো যাই হোক, আমরা ত্রিচক্রযানে যাচ্ছি, কারণ ওখানে পর্যাপ্ত পরিমাণ ভিড়, যে কারণে আমার গাড়ি নেওয়ার সাহস পেলাম না। আমরা এখন যাচ্ছি সেই ছনতলা ব্রিজ। এ যেন বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কেউ বা পায়ে হেঁটে, কেউ বা ভ্যানে, কেউ বা দল বেঁধে নৌকায়। গন্তব্য একটাই, করতোয়া নদীতে নৌকা বাইচ দেখা। দীর্ঘদিন করোনায় ঘরবন্দি থাকায় একটু প্রাণ ভরা নিঃশ্বাস ও বিনোদনে গা ভাসিয়ে দিতে দূর দূরান্ত থেকে আসা মানুষের এ যেন মানব সমুদ্র। সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলাধীন সন্তলা গ্রাম দিয়ে প্রবাহিত এ নদীর নাম করতোয়া। নদীর দুপারে দুটি ইউনিয়ন, দুর্গানগর ও সলপ ইউনিয়ন। এই ইউনিয়ন দুটির চেয়ারম্যান সমন্বয়ে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে এইচটি ইমাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম। নৌকা বাইচ হলো নদীতে নৌকা চালানোর প্রতিযোগিতা। বাইচ শব্দটি ফার্সি বাজি শব্দজাত, যার বিবর্তন এরূপ: বাজি, বাইজ, বাইচ। এর অর্থ হলো খেলা। তবে এখানে দাঁড় টানা, কসরত ও নৌকা চালানোর কৌশল দ্বারা বিজয় লাভের লক্ষ্যে আমোদ প্রমোদমূলক প্রতিযোগিতা বোঝায়। একদল মাঝি নিয়ে এক একটি দল গঠিত হয়। এমন অনেকগুলো দলের মধ্যে নৌকা দৌড় বা নৌকা চালনা প্রতিযোগিতাই হলো এই নৌকা বাইচ।
নৌকায় দুই পাশে মাঝিরা সার বেঁধে বসে বৈঠা হাতে। মাঝিদের বৈঠা টানাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একজন পরিচালক থাকে, যাকে বলা হয় গায়েন। সে বসবে নৌকার গুলুইয়ে। মাঝিরা একত্রে জয়ধ্বনি সহকারে নৌকা ছেড়ে দিয়ে একসাথে কোনো একটা গান গাইতে আরম্ভ করেন এবং সেই সাথে গানের তালে ঝেঁকে ঝেঁকে বৈঠা টানে। নদীমাতৃক বাংলাদেশে নৌকা বাইচ লোকায়ত বাংলার লোক সংস্কৃতির একটি অংশ। তবে কবে এদেশে গণ বিনোদন হিসাবে নৌকা বাইচের প্রচলন হয়েছিল তার সঠিক ইতিহাস এখনো পাওয়া যায় না। মুসলিম যুগের নবাব বাদশাদের আমলে নৌকা বাইচ বেশ জনপ্রিয় ছিল। অনেকে মনে করেন নবাব বাদশাদের নৌবাহিনী থেকেই নৌকা বাইচের গোড়াপত্তন হয়। পূর্ববঙ্গের ভাটি অঞ্চলের রাজ্য জয় ও রাজ্য রক্ষার অন্যতম কৌশল ছিল নৌশক্তি। বাংলার 12 ভূঁইয়া নৌ বলেই মোগলদের সাথে যুদ্ধ করেছিলেন। মগ ও হামার্ত জলদস্যুদের দমনে নৌশক্তি কার্যকর ভূমিকা রাখে। এসব রণবহর বা নৌবহরে দীর্ঘাকৃতি ছিপ জাতীয় নৌকা থাকত। আজকের এই নৌকা বাইচ প্রতিযোগিতার নিউজ কভার করতে সিরাজগঞ্জ সদর হতে বিভিন্ন টিভি এবং প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত হয়েছেন সরবে। মূলত দীর্ঘ সময় মানুষ করোনায় ঘরবন্দি থাকার কারণে একটু মানুষ যেন কেমন একটু হাঁসফাঁস করতেছিল, সেটার কারণেই আমরা দুর্গানগর এবং সলপ ইউনিয়নের যৌথ উদ্যোগে, আমাদের দুই চেয়ারম্যান সাহেবের যৌথ উদ্যোগে, এমপি সাহেবের সরাসরি নির্দেশনায় আমরা মানুষকে একটু চিত্র বিনোদনের জন্য এখানে ডেকেছি। ধীরে চালাও সোনার তরি রে, আয় হায় প্রথমেতে আল্লাহর নাম কইরা নিলাম শুরু রে, ধীরে চালাও সোনার তরি রে, আমার ময়ূর পঙ্খী নাও, ধীরে চালাও সোনার তরি রে, আয় হায় তারপরেতে জানাই সালাম তাহার চরণে রে, ধীরে চালাও সোনার তরি রে, আমার ময়ূর পঙ্খী নাও,
ধীরে চালাও সোনার তরি রে। হায় হায় খানি আল্লাহর নাম লইলে রাসূল বেজার হবে রে। ধীরে চালাও সোনার তরি। এই নৌকা বাইচ প্রতিযোগিতা চলে 4 দিন ব্যাপী। বিভিন্ন জেলা থেকে আগত প্রায় 14টি বাইচ নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়। 20 সেপ্টেম্বর ফাইনাল বাইচের মধ্য দিয়ে শেষ হয় আনন্দঘন এই নৌকা বাইচ। এ প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন পাবনার সুজানগরের শারীর ভিটা এক্সপ্রেস ও দ্বিতীয় স্থান অর্জন করেন রেশমবাড়ির বাংলার বাঘ এক্সপ্রেস। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে শেষ হয় এই নৌকা বাইচ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।